এসে গেছি বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমাদের নারকেল পিঠে। প্রথমে আমরা দুটো নারকেল ভেঙে নিয়েছি, নারকেলটা এবার আমরা কুটছি। নারকেলটা কোড়া হয়ে গেছে, এবারে আমরা পুর তৈরি করব। প্রথমে জল দিলাম, চিনি দিলাম এক বাটি, এবারে নারকেল দেব, নারকেল দিচ্ছি। এবারে এইটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে শুকনো করতে হবে, করলে পুর আমাদের তৈরি। জল বেরোনো, এখন আমাদের ভালো করে নাড়াচাড়া করতে হবে। জল বেরিয়েছে, নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন শুকনো হয়ে এসছে। আর একটু শুকনো করব, করার পরে আমার পুর তৈরি, পরে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, দেখছেন আমাদের পুর তৈরি। এবার আমরা কড়াই জল দিচ্ছি, এই জলটা আমরা থাসা তৈরি করব। নুন দিলাম জলের মধ্যে, এবার একটু নেড়ে নিলাম, নিয়ে এবার জলটা ফুটছে, আমি চালের গুঁড়ো দিচ্ছি। দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো দিলাম, আরও একটু দিয়ে দেবো, এক বাটি দু বাটি। এখানে আতপ চালের গুঁড়ো দিলাম 3 বাটি। অবশ্যই আতপ চালের গুঁড়ো দিতে হবে, আপনারাও আতপ চালের গুঁড়ো দিয়ে একবার করে দেখবেন। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই গরম জলে দিয়ে থাসাটা করলে আপনাদের পিঠে খুব নরম হবে, খেতেও খুব সুন্দর। এবারে এই নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা আমি মাখাচ্ছি, একটু গরম গরম মাখাতে হবে, না হলে এটা বেশ ভালো মাখানো যাবে না। গরম গরম মাখানোর পরে এটা বেশ সুন্দর নরম হবে। এরকম করে পুরোটা মাখিয়ে নিতে হবে। হাতে একটু গরম লাগছে, এটাকে গরম জলে মাখতে হবে, আর গরম জলে মাখলে খুব ভালো হবে। গরম গরম মাখানোটাই ভালো। এবারে লেকচি করে নিতে হবে ছোট ছোট করে, তারপর হাতে গোল করে নিতে হবে। নেওয়ার পরে একটা খোল তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কেমন করে খোল তৈরি করছি। এই খোলটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেশ বড় মতন করতে হবে, গাড্ডা টাইপের। তারপরে এবার আমরা এর মধ্যে নারকেলের পুর দেব। নারকেলের পুর দিলাম, দেওয়ার পরে এটাকে ভালো করে আস্তে করে দুদিকটা মুড়ে, মুখটা মুড়ে দিতে হবে বন্ধ করে। হ্যাঁ, এমনি করে মুড়ে দিতে হবে, দিয়ে হাত দিয়ে একটা ডিজাইন তৈরি করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম করে করছি। এবার এইটা করার পরে আমরা সবগুলো এমনি করে করে নেব। দেখতে পাচ্ছেন এই হয়েছে, আরও বাকি আছে, ওইগুলো একই রকম করে নেব। এবারে আমরা জল বসিয়েছি একটা পাত্রে, এবার এই ফুটো ফুটো ডেকচিটা বসালাম। এবার এর মধ্যে গরম জল হয়ে গেছে, পিঠেটা দিচ্ছি, সাজিয়ে। দেখতে পাচ্ছেন সাজাচ্ছি আমি, এরকম করে সাজিয়ে নেওয়ার পরে সব কোটাই দেব, আস্তে আস্তে দিচ্ছি, হাতে গরম লাগছে তো। এবার দেওয়া হয়ে গেছে, আমি এবারে এটাকে ঢেকে দিলাম, দিয়ে 15 মিনিট রাখবো। 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা খুলে দিয়েছি। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখছেন হয়ে গেছে, এবার আমি ঢালছি, এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যদি না বুঝতে পারেন ঢাকাটা খুলে একটু হাত দিয়ে দেখবেন, যদি নরম নরম হয়ে যায় তখন জানবেন হয়ে গেছে, আপনারা ঢেলে নেবেন। এই আমাদের পিঠে তৈরি, এবার আমরা খাবো। অবশ্যই একবার পিঠেটা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে, অবশ্য কমেন্টে জানাবেন কেমন হয়েছে।